সিংহলে এসে আমি সবার এত ভালোবাসা পেলাম। এমন একজন মানুষকে আমি আমার স্বামী হিসাবে পেলাম, আর আর আমার সাথে এরকম হলো। সব আমার জন্য, সব আমার জন্য। আমি হতভাগিনী। আমায় আপনারা ক্ষমা করুন, ক্ষমা করুন। স্বামী আমায় ক্ষমা করুন, দয়া করে আমাকে ক্ষমা করুন। এ তুমি কি বলছো সমৃদ্ধি? সমৃদ্ধি, তুমি একা ক্ষমা চেও না। ক্ষমা যদি চাইতে হয় তাহলে সবার আগে আমাকে ক্ষমা চাইতে হবে। আমি সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। এর জন্য আমি দায়ী। আমি আমাদের দুজনের জন্মকুণ্ডলী যদি আগে থেকে মিলিয়ে নেওয়া হতো তাহলে আজকে এদিন দেখতেই হতো না। তবে সে সুযোগও তো ছিল না। জ্যোতিষবীর, বলুন রাজুদি। এখন তাহলে উপায়? রাজকুমারকে তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকতে হবে। সমৃদ্ধি, কি করছো তুমি? একজন আদর্শ নারীর এই মুহূর্তে যা করা উচিত আমি তাই করছি রাজমা। আমি আমার স্বামীর চোখে আমার জন্য যে ভালোবাসা দেখেছি, আমার স্বামী আমার সম্মান যেভাবে রক্ষা করছে, তার প্রতিদানে আজ আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি আমার স্বামীর জীবন রক্ষার্থে জ্যোতিষবীর মশাই যা বলেছেন আমি তাই করব। আমার স্বামী যদি তার সুখের জন্য অন্য কোনো নারীকে বিবাহ করতে চায়, আমি তার পথের কাঁটা হব না। আপনি কি নিশ্চিত আমি নরগণ? হ্যাঁ রাজকুমার, আমার দিকে তাকাও। সমৃদ্ধি, তাকাও। এতে তোমার কোনো দোষ নেই। আমাদের ভাগ্যে এমন অনেক কিছু আছে যেটা আগে লেখা থাকে, কিন্তু তা বলে আমাদের যে ভ্রমণের পরিকল্পনা, এটা তো মাটি হতে পারে না। আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম সেভাবেই ভ্রমণ করতে বেরোবো। আর কিছু না হোক, একে অপরের সাথে কিছুটা মুহূর্ত তো কাটাতে পারবো। একে অপরকে জানার চেষ্টা করব, বুঝবো, তাই না? আর খনা, তুমিও চলো আমাদের সাথে, কারণ তোমার সঙ্গ আমাদের দুজনের একান্তভাবে কাম্য। আমি জানি খনা আর সমৃদ্ধি দুজনে মিলে নিশ্চয়ই আমার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করেছে, তাই দুজনকে সাথে পেলে
সে ব্যাপারে জানতে বরং আমার সুবিধেই হবে। কি হলো, চলো এবার তাহলে আমাদের অনুমতি দিন। সাবধানে যেও কুমার, আর রাজকুমারীর যত্ন নিও। হ্যাঁ কুমার, সাবধানে যেও। আর সমৃদ্ধি, এইসব ভুলে এখন প্রাণ খুলে হাসো। আর একটা কথা মনে রেখো, তুমি কিন্তু অভাগিনী নও, বরং তুমি অত্যন্ত ভাগ্যবতী। না হলে আমাদের কুমারকে স্বামী হিসেবে পেতে তুমি। ঠিক বলেছ ঐশিকা, আমার ভাই সত্যি সত্যি মহান। সে সিংহল রাজবংশের নাম রেখেছে, আমি তাকে নিয়ে সত্যি গর্বিত। আমরা তাহলে আসি। এসো। ঘনা, দাঁড়িয়ে রইলে কেন? চলো। এসো সমৃদ্ধি। রাজৌতি, আমি আপনার মনের যন্ত্রণা বুঝতে পারছি রাজৌতি। নিজেকে স্থির রাখুন। হ্যাঁ দিদি, তুমি শান্ত থাকো। ওরা ফিরে এলেই আমি এই সমস্যার সমাধানের কোনো না কোনো একটা রাস্তা বের করবোই। আমি তোমায় কথা দিচ্ছি। ঠিক আছে, আমি আসছি এখন। কোথায় যাচ্ছেন? আমি কিছুক্ষণ একা থাকতে চাই। এত ভেঙে পড়বেন না রাজিমা। ঈশ্বর এত বড় অন্যায় আমাদের সাথে করতে পারেন না। দেখবেন কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরোবে। ভরসা রাখুন। ঐশিকা, তোমার কথাই যেন সত্যি হয়। ভুল করেছি। আপনি জানেন এর ফল কতটা মারাত্মক হতে চলেছে? আমায় ক্ষমা করবেন রাজুদি। ওই মুহূর্তে রাজকুমারী খনাকে সায় দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। কোনো উপায় ছিল না? কেন? আপনি একটু বোঝার চেষ্টা করুন। রাজকুমারী খনার সাথে গণ নিয়ে যদি আমি তর্ক বিতর্ক করতাম, তাহলে রাজকুমারের জন্মকুণ্ডলী প্রকাশ হয়ে যেত সবার সামনে। সেটা কি ঠিক হতো? তাছাড়া আপনি রাজকুমার সবাই জানেন যে রাজ তরবারি অনুসন্ধানের নামে আমার গৃহে সেনাপতি এবং তার দলেরা কি অভিযান চালিয়েছিল। আপনারা সেদিন সত্যি কথা বলেছিলেন। জন্মকুণ্ডলী হয়তো চুরি যায়নি, কিন্তু তার প্রতিলিপি বা সে সম্বন্ধীয় তথ্যাবলী নিশ্চিত সংগ্রহ করা হয়েছিল। তাছাড়া থামলেন কেন? বলে যান। রাজকুমারী খনার চোখে যে আত্মবিশ্বাস, যে অভিব্যক্তি, যে ধূর্ত চাল আমি দেখেছি, তাই আমি নিশ্চিত রাজকুমারের জন্মকুণ্ডলীর রহস্য সে উদ্ঘাটন করে ফেলেছে। তাই সুকৌশলে এই চাল চেলেছে যাতে রাজকুমারীর জীবন রক্ষা হয়। সুতরাং এই বিষয়ে যদি আমি বিরোধিতা করতাম, অনেক কথা উঠত এবং তার জবাবদিহি আমাকেই করতে হতো। ব্যাস, আর একটা কথাও না। কথা উঠলে উঠতো, জবাবদিহি করতে হলে করতেন। কেন পারতেন না সুকৌশলে ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে? ত্রিজটা, কেন অযথা জল ঘোলা করছো? আমার তো মনে হয় জ্যোতিষবীর মশাই যা করেছেন ঠিক করেছেন। বাহ, আপনিও? ত্রিজটা,
আমায় ভুল বুঝো না। দেখো, এই পরিস্থিতিতে আমাদের উচিত নিজেদের মধ্যে তর্ক বিতর্কে না জড়িয়ে একত্রিত থাকা। আর আপনাকেও বলি জ্যোতিষবীর, যা হবার তা তো হয়ে গিয়েছে। এখন যদি আপনাকে কেউ কোনো প্রশ্ন করে বা কিছু জানতে চায় আপনার কাছ থেকে, আপনি কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে উত্তর দেবেন। বুঝেছেন? বুঝেছি। মনে রাখবেন, আমাদের দিক থেকে তো আপনার সাথে কোনো রকম অসহযোগিতা করা হয়নি। আপনার মুখ থেকে যদি কোনো কথা বেরোয়, তাহলে কিন্তু আপনিও আমাদের কাছ থেকে ক্ষমা আশা করবেন না। আমি জানি আমার কি করণীয়। আমার দায়িত্ববোধ সম্পর্কে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। দুঃখিত, আপনাকে নিয়ে আমরা একেবারেই নিশ্চিন্ত হতে পারছি না। তাহলে আমি আসি। আসুন। প্রণাম। সব কিছুর মূলে ওই খনা, ওর চতুরতা যেন দিন দিন বেড়ে যাচ্ছে। ভাবো তো ত্রিজটা, সুকৌশলে এমন মোক্ষম চাল দিল যে আমাদের মহানামার মনোবল একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সেটাই তো চিন্তার কথা মাসুমা। আমি খালি ভাবছি, ভবিষ্যৎবাণী যদি করারই ছিল, তাহলে আগে কেন করলো না? কেন ওদের যাত্রার মুহূর্তেই করলো? আমার কিন্তু আর সহ্য হচ্ছে না মাসুমা। একবার ভাবুন তো, মহানামা ওখানে কি করছে? সে তো একেবারে একা, অন্যদিকে খনা আর সমৃদ্ধি। আমার তো রীতিমতো ভয় করছে মাসুমা। না ত্রিজটা, মহানামাকে নিয়ে তুমি ভয় করো না। সে একা হতে পারে, কিন্তু দুর্বল নয়। সে জানে কিভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হয়। আপনার কথাই যেন সত্যি হয়। কিন্তু আপনি যাই বলুন না কেন মাসুমা, খনাকে আমি ছাড়বো না। সে বারবার আমাদের সুখের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। একবার সে ফিরুক, তাকে আমি বুঝিয়ে দেব চোখের সামনে স্বপ্ন ভাঙলে ঠিক কেমন লাগে। ত্রিজটা শুধু খনাকেই বোঝাবে, আর কাউকে বোঝাবে না? বোঝাবো মাসুমা, নিশ্চয়ই বোঝাবো। রাজিমাকে তো অবশ্যই বোঝাবো। তিনি বারবার আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আর এবার তো বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। ঠিক বলেছ ত্রিজটা। তবে কি জানো তো, আমাদের তরফ থেকেও ভুল হয়েছে। আমরা ওনাকে দুর্বল ভেবেছিলাম, কিন্তু উনি প্রমাণ দিলেন উনি দুর্বল নন। কিন্তু ওনার যা খেলার উনি খেলে ফেলেছেন মাসুমা। এবার শুধু আমি খেলবো। আর আমার ভাইয়ের জীবনের সাথে যে ছেলে খেলা করে, তার সাথে এমন খেলা আমি খেলবো যে তিনি সেটা আমৃত্যু মনে রাখবেন। ত্রিজটা, কোথায় যাচ্ছ? রাজিমার কাছে, তাকে উচিত শিক্ষা দিতে। না, এখন তুমি সেখানে যেও না। রাজিমাকে তো আমি ছাড়বো না মাসুমা। আমি তার শেষ দেখে তবে ছাড়বো। কুমার আর সমৃদ্ধির বিবাহ যে এই তিক্ত রূপ নেবে, সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি মহারাজ। কখনো কল্পনা করতে পারিনি। ঐশিকা, ঐশিকা কেঁদো না ঐশিকা, সব ঠিক হয়ে যাবে। দেখো, বিধির লিখনকে কে বদলাতে পারে? যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি জানি কেঁদে কোনো লাভ নেই, কিন্তু আমি চোখের জলকে কিছুতেই আটকে রাখতে পারছি না মহারাজ, কিছুতেই পারছি না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ঐশিকা। আমি রাজপুরোহিত মশাইয়ের সাথে কথা বলে দেখছি এর কোনো উপায় আছে কিনা। মহারাজ, আমার মনে হয় এই সিংহল রাজ পরিবারের উপর, তার সদস্যদের উপর
কারো অভিশাপ নেমে এসেছে। না হলে এমন ঘটনা কেন ঘটবে বলুন তো? আমি কখনো মা হতে পারবো না মহারাজ। তাই সিংহল রাজ পরিবারের বংশ প্রদীপ জ্বালিয়ে রাখার দায়িত্ব এখন কুমার আর সমৃদ্ধির উপর। সবাই তাদের মুখ চেয়ে বসে আছে, অথচ দেখুন কেমন অলক্ষণে কাণ্ড ঘটে গেল। আমি জানি না ঐশিকা, আমি সত্যি জানি না রাজবংশের ওপর কোনো অভিশাপ আছে কি নেই, কিন্তু একটি বিষয় আমি নিশ্চিত। কি বিষয় মহারাজ? মহানামা আর সমৃদ্ধির ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে তাহলে সবাই সবাই সমৃদ্ধিকে ছোট চোখে দেখবে। সমৃদ্ধি সমৃদ্ধি এখন নিজের রাজ্যেও ফিরে যেতে পারবে না। সেক্ষেত্রে অবস্থা খুব সঙ্গীন হয়ে উঠবে ওদের জন্য। ঐশিকা, ঐশিকা দেখো, এই মুহূর্তে আমাদের নবদম্পতির পাশে গিয়ে দাঁড়ানো উচিত, তাদের মনোবল দেওয়া উচিত। আমি কিন্তু একজনকে নিয়ে খুব চিন্তিত মহারাজ। কে? খনা। খনাকে ওদের সাথে পাঠানো হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হলো আমরা যাতে সিংহলের সামনে কুমার এবং সমৃদ্ধির ভাবমূর্তি তৈরি করতে পারি। কিন্তু যাওয়ার আগে খনা যা ভবিষ্যৎবাণী করে গেছে, তার যদি কোনো উল্টো প্রতিক্রিয়া হয়, যদি সমৃদ্ধি কোনো কারণে আমার খনার সাথে কোনো দুর্ব্যবহার করে বসে, তাহলে কি হবে একবারও ভাবতে পারেন মহারাজ? ঐশিকা, আমি সমৃদ্ধিকে চিনি, জানি ও কোনোদিনও এরকম কাজ করতে পারে না। আর দেখো, আমার দিকে দেখো, সমৃদ্ধির নিশ্চয়ই এতটা বুদ্ধি আছে এই কথাটা বোঝার জন্য যে খনা যা যা বলেছে তাদের ভালোর জন্যই। কিন্তু কুমার, কুমার তো কিছু করতে পারে মহারাজ। হাজার হোক, কুমার একজন রক্ত মাংসের মানুষ। এই বিবাহ নিয়ে ওর মনেও প্রচুর আশা আকাঙ্ক্ষা ছিল। সবকিছু এক মুহূর্তে ভেঙে যাওয়ার ফলে ওর মনে যদি কোনো উল্টো প্রতিক্রিয়া হয়, যদি আমার খনার সঙ্গে কুমার কোনো দুর্ব্যবহার করে বসে, তাহলে কি হবে একবারও ভাবতে পারছেন মহারাজ? ঐশিকা, শান্ত হও। দেখো, আমি মহানামাকে বহু বছর চিনি। ও কোনোদিন এরকম কোনো কাজ করবে না যাতে খনার মনে কোনো দুঃখ হয় বা ওর কোনো ক্ষতি হয়। আমি নিশ্চিত, বিশ্বাস করো। আপনি যাই বলুন মহারাজ, আমি তো কিছুতেই নিশ্চিন্ত হতে পারছি না। সবচেয়ে ভালো হতো যদি নবদম্পতি এই ভ্রমণে না যেত। অন্তত আমার খনা তো আমার চোখের সামনে থাকতো। হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি খনা আর সমৃদ্ধিকে রক্ষা করো। মহানামা যেন কোনোভাবে ওদের কোনো ক্ষতি না করতে পারে, তারা যেন নিরাপদে থাকে। চমৎকার। প্রাসাদের সকলে যখন দুশ্চিন্তায় ঘুমোতে পারছে না, তখন আপনি এখানে নিশ্চিন্তে ঈশ্বরকে প্রণাম জানাচ্ছেন। ত্রিজাটা, রাজপ্রাসাদের অন্য সকলের মতো আমিও অত্যন্ত চিন্তিত। থামুন, আর নাটক করবেন না রাজিমা। আপনার এই কুমিরের কান্না দেখে অন্য সকলে ভুলতে পারে, কিন্তু আমাকে আপনি সেই দলে ফেলবেন না।